কিরে কেমন আছিস? ভালো মা, তুই কেমন আছো? অনেক ভালো আছি। তোর কনভোকেশন শেষ হচ্ছে? হ্যাঁ মা, আর আমি তো দেশে আসতেছি। কি বলিস? কালকে তুই আমার সাথে দুষ্টামি করছিস? মোটেও দুষ্টামি করতেছি, আমি একদম serious। শুকুর আলহামদুলিল্লাহ। কখন আসছিস? তোর ফ্লাইট কখন? আমরা কখন তোকে এয়ারপোর্ট থেকে পিক করতে আসবো বল? মা, তোমাদের কষ্ট করে আসা লাগবে না। হ্যাঁ কই ভাইকে পাঠাবা। ভাইয়ের সাথে আমার অনেক গুজব। আমি বিদেশ আসার পর থেকে না আমাকে কল দিছে, না আমার কল রিসিভ করছে। কি করছি আমি ওর সাথে যে এত বড় শত্রু হয়ে গেল? সব ঝগড়া করবো ওর সাথে। ঠিক আছে মা, আমার অনেক গুছিয়াজ করা লাগবে। ঠিক আছে বাবা, তুই কিন্তু রওনা দেওয়ার আগে কল দিতে ভুলিস না। আচ্ছা মা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কালকে আসছে, কখন আসছে বললো না, বললো যে রাহাতকে রিসিভ করতে। নীলা, তাড়াতাড়ি আসো। চাবি নিছি। তুমি আজকে আমাকে অফিসে লেট করাবা। নিজের জন্য লেট হয়, সারাদিন আয়না দেখে ফেলি। হ্যাঁ, পৃথিবীতে যত অঘটন ঘটে সবকিছুর দায়িত্ব আমার। খুশি? চলো এবার। ভাই আমাকে একটু আগে নামায় দাও, আমার সাবমিশন আছে। আমার সাবমিশন আছে, কিছু আগে মনে থাকে না? কেমন আছো তোমরা? আমরা কেমন আছি বাদ দে, তুই তো শুকিয়ে গেছিস অনেক। ওখানে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে নাকি তোর? এই বয়সে আবার কিসের ডায়েট? বাসায় গিয়ে কোনো ডায়েট ফ্যাট করতে পারবে না কিন্তু। তোর জার্নি কেমন ছিল রে? সবকিছু ঠিকঠাক। একটা ট্রানজিট পেয়েছি, একটু বড় ছিলাম, তাছাড়া তেমন কিছু না। আচ্ছা ভাইয়া কই? ভাইয়া আসেন। তোর লাগেজ টাগেজ সবগুলো ঠিকঠাক মতো নিয়েছিস তো? হ্যাঁ। কই রাতুল, তাড়াতাড়ি আয়, তোর বাবা তোর সাথে খাওয়ার জন্য বসে আছে। আসছি মা। মা, ভাইয়ের কি খবর? কোনো খোঁজ খবর পাচ্ছি না, কোনো প্রবলেম নাকি? ভাইজান, এই বয়সে এসব করলে আল্লাহ ফিরিয়ে না যায়। সাধারণ মিস্টার ইসমাইল হচ্ছে সত্যি। তুমি আমার শরীর আমার রক্ত না, আমার রক্ত যদি হতে ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতেন। প্লিজ রাহাত, 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 please, রাহাত, please, তোমার কথাটা শুনো। আমি তোর বাবার সাথে কথা বল, তুই যাস না। আমি এক্ষুনি কথা বলি, এক্ষুনি কথা বল। তোর বাবার সাথে যাওয়া হয়েছে, তুই আমাকে কেন কষ্ট দিবি? আমি কি দোষ করেছিলাম? প্লিজ রাহাত, কোথায় যাবো অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিল সেখানে যাচ্ছি রাস্তায়। তোমার সাথে এখানে প্লাস্টার দিব না। ঠান্ডা করুন। তোমার বড় ছেলেকে আমি নিয়ে এসেছি। আপু তুমি কান্না করতেছো? কি না? হ্যাঁ আপু, তুমি সিরিয়াল দেখে কান্না করতেছিল। ভাইয়া সাক্ষী। রাহাত, আমি কাঁদতেছিলাম? না, বুঝতে পারছো না, তুমি ওরকম নিই না। ভাইয়া তুমি তো আমাকে দেখাইছো, এখন পোল্টি মারতেছো কেন? আমি কিন্তু সবই দেখতেছি। কোথায় যাস? যাই তো বের হই, দেশে আসার পর তো ফ্রেন্ডস দেখিয়ে হবে, একটু শর্ট টক দেখি। যাও যাও। মা, ভাইয়ের বাইকের চাবিটা দাও তো। আচ্ছা, তো অনেকদিন ধরে পড়ে আছে, অনেক ময়লা হয়ে আছে। সমস্যা নেই, নিয়ে এসো। গাড়ি নিয়ে যাও, বাইক লাগবে কেন? না, ভাবলাম শর্টটাকে একটু ফিল্টার ছাড়া দেখি, বাইকই ভালো। যাই মা। তাড়াতাড়ি আসে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছিস? এই তো ভালো। কবে আসলি বাংলাদেশে? আসছি 2-3 দিন হয়েছে। যাক, তারপর ভাই কিছু না মনে করলে একটা কোশ্চেন করতাম। বাবা, রাহাত ভাইয়ের কি কোনো খোঁজ খবর জানেন? আসলে আমরা সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, তো ওরকম কথা হয় না। কেন, কোনো সমস্যা? না ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, যাই তাহলে আজকে। ভাই আমার অফিসে আয়, চা খেয়ে যা। না ভাই, আজকে যাবো না, আজকে একটা কাজ আছে ভাই। তো যা তাহলে, সাবধানে যাস। ঠিক আছে, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। একই হয়ে থাকো যখন একটা মানুষকে দেখি না ভাই, অনেক খোঁজ খবর থাকতে হবে ভাই। থাক, কিনতে হবে, যাই, পরে দেখা হবে। আর কিছু জানালে আমার জানাইস, ফোন দিস। রাহাত, কোথায় যাবো? আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে সেখানে যাচ্ছি না। ভাইয়া তাড়াতাড়ি চলেন, ইস্কাতন যাবো। কি আপনি রাস্তার মধ্যে কি? হ্যাঁ, আপনি ভাই আমার যাবো আমি। আপনি বুঝতেছেন না, অ্যাপে কল দিলে অনেক সময় লাগবে, বাচ্চাটা মরে যাবে অতক্ষণে। কি এটা তো বিড়ালের বাচ্চা। বাচ্চাই তো। আমি তো ভাবছি মানুষের বাচ্চা হবে, মানে আপনার বাচ্চা। আপনি কি পাগল নাকি? আমাকে দেখে ম্যারিড মনে হয় আপনার? এই নেন 300, 200 ভাড়া আসে, 100 বাড়িয়ে দিলাম। আরে কি সব দেখতেছেন? মানে 300 টাকাতে পোষাবে না, তাই তো? আপনাদের সমস্যা কি জানেন? চান্স পাইলে একদম টাকা হাতিয়ে দিতে চান। 300 না, 3000 টাকা লাগবে। আজব চেষ্টা লোক আপনি। 3000 টাকা চোখে জীবনে দেখছেন? না, আপনি আজকে দিলে দেখবো। শোনেন ম্যাডাম, আমি ভাড়ায় বাইক চালাই না, আর আমি কোনো রাইডারও না। তো তো
তো আপনি আসলেন তো ভাবলাম যে একটা উপকার করি, বিপদে পড়ছেন। তো এতক্ষণ দাঁড়িয়ে কেন ছিলে? অর্ধেক উপকার করতে হয় না, তো ভাবলাম আপনাকে নামিয়ে দিয়ে উপকারটা কমপ্লিট করি। ও আচ্ছা ভাইয়া, লাগবে না, থ্যাংক ইউ। আরে আপনি এখানে কোথাও কিছু পাবেন না, এখানে কিছু পাওয়া যায় না। চলেন আপনি নামিয়ে দিই। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন, বাই। কোথায় যাবেন? যেখান থেকে আনছেন এখন। 500 টাকা লাগবে। আবার শুরু? সরি, আপনার নামটাই তো জানাবো। আমি রাতুল। আমি নেই। নিহা, নাইস, বিউটিফুল। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? যদি আপনি যেভাবে বিড়ালটাকে হেল্প করলেন, আমার বাসায় একটা বিড়াল আছে, যদি বিড়ালের দরকার হয় আর কি। সত্যি বিড়াল আছে নাকি মিথ্যা বলছেন? হ্যাঁ সত্যি, মিথ্যা কেন বলবো? আর আমার বিড়ালের নাম ডক। বিড়ালের নাম ডগ? তো আমাদের ডক হয়ে আছে, তো বিড়ালের নামই রেখে দিয়েছি ডক। আমার কার্ড অ্যানিমাল ওয়ার্ল্ডে ইন্টার্ন করছি। থ্যাংকস, আজ তাহলে যাই। যদি আমার দরকার পড়ে আপনি কল করবো। ও, আমার বিড়ালের জন্য আর কি। কি বয়ফ্রেন্ডের জন্য কেক অর্ডার করলি? ইস ভাইয়া, প্রথম কথা আমার বয়ফ্রেন্ড নাই। আর বয়ফ্রেন্ড হলে তো তোমরা জানবাই, তোমাদের থেকে লুকাবো নাকি? বয়ফ্রেন্ড শুধু আমার পছন্দ হলে হবে না, তোমাদেরও পছন্দ হতে হবে। নিহা বড় হয়ে গেছে। 2 বছরের আলাপ শেষ হলে এখন বাসে যাই। তাই আপনাকে দেখলাম ওইদিন কুকুরকে মারছে, এই ইউনিভার্সিটির সামনে যাতে আপনাকে না দেখে যান। যাতা করুন। ফার্মের মুরগি নাকি এই গরমে কাপ? এত কষ্ট করে এত লাঞ্চ শিখে আসলাম যে বলবো আজকে যাতা গরম করছে। আপনি সবজি ছাড়ছেন না, আপনি একটা শেষে করতে গেলেন না। তো বাজে লাইন, আপনার মতোই। আচ্ছা, আমাকে দেখে কি আপনার খারাপ মনে হয়? খারাপই তো। কেন? আপনার মতো ছেলে যারা রাস্তায় ঘুরে বেড়ায়, খারাপ না তো কি? আমার তো কারণ আছে। এই যে আপনার সঙ্গে এক কাপ কফি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। কেন, আপনার বাসায় কি কফি নাই? কফি তো আছে, কিন্তু আপনি এক কাপ তো কফি খেতে চেয়েছি, না করলেন। কেমতের দিন কফি চাবেন, দেখবেন পাবেন না, বলে দিলাম। আসছি তো আসছি। এরকম আরো মজার মজার জোক শুনতে তো যাই কফি খেতে। কি খাবেন? একটা ক্যাপুচিনো। একটা ক্যাপাচিনো। আর কিছু না। ওকে, নেভার মাইন্ড। একটা ক্যাপাচিনো। আর আমার জন্য আপনি দিবেন একটা আমেরিকানো, একটা চকলেট কেক, একটা স্যান্ডউইচ। আমি লাঞ্চ করে আসি। না, ঘুম থেকে উঠে পুরো নেহার টানে ছুটে এসেছি। আপনার ফ্ল্যাটিং স্কিন না খুবই বাজে। আর কি, এটা আপনার জন্য। সরি, আমি মিষ্টি খাই না, থ্যাংক ইউ। আচ্ছা বাই তাহলে। উপরে চলো। আমার নাকি কি বলো না বলো। তোমাকে ভাইয়ার আপুর সাথে পরিচয় করে দিই, চলো চলো চলো। কি আমাকে মারবে ওরা? শোনো, ভাইয়ার আপু একদম চিল, আমার বেস্ট ফ্রেন্ড ওরা, চলো। আপু ও রাতুল, তোমাকে বলছিলাম একটা ফ্রেন্ডের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো না ভেতরে, আর কি করো তুমি? আমি অস্ট্রেলিয়া থেকে এমবিসি করে দেশে আসলাম। আচ্ছা আচ্ছা, তোমরা গল্প করো, আমি তোমার জন্য চা করে আনি। না, কিছু করতে হবে না। কেমন টাকা খাবেন আপনি? কি বলে, প্রথমবার আমাদের বাসায় আসছো, বসে গল্প করানো। মনে হয় যে লাভ করছে। আরে না আপু, ভাই একদম ঠিক। আরে মানে দেখা যাবে আমাকে ঝাড়পিটা করে বাসা থেকে। কেন এসব বলতেছো? বললাম না ওরা একদম ঠিক।